এবার শুনে নাও, আমি আমার বুড়ি মাকে, আমি আমার অন্ধা মাকে এমান থেকে পিঠে করে নিয়ে এলাম, আর আসার পর হজের যাবতীয় কাজ সমাপনী দিলাম। সাফা মারওয়া মুজদালিফা আরাফা মিনা হজের যাবতীয় কাজ সমাপনী দিলাম। আমি আমার মাকে পিঠে করে নিয়ে পিঠ থেকে আমি আমার মাকে হাঁটাই নাই। ওমর আপনি বলুন, আমি কি আমার মায়ের দুধের ঋণ শোধ করতে পারলাম? হযরত ওমর বলেছিলেন, কি দাবি করলে যুবক শুনে নাও, কি দাবি করলে তুমি শুনে নাও। তুমি যদি তোমার শরীরের চামড়া কেটে মায়ের জুতা বানিয়ে দাও, যদি শরীরের মাংস কেটে মায়ের জন্য খাবার বানিয়ে দাও, তবু তুমি মায়ের ঋণ শোধ করতে পারবে না। অতএব সেই মা, ওই মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাই বলেন, ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা ওয়াবুদুল্লাহ, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর তোমরা শিরকের মতন গুনাহ করবে না। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমরা ইবাদত করবে কি? তোমরা তোমার বাবা মায়ের সঙ্গে ইহসান করবে, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবে। খবরদার, মা বাপের সঙ্গে ধুমকে কথা বলবে না। তোমরা নিজের পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করো। এটা হলো আমালে সলে, এটা হলো সবচেয়ে ভালো কাজ। এখন আপনারা যারা ছেলে মানুষ আছেন, আমার মতন যারা জুয়ান আছেন, যুবক আছেন, আমি বলি বর্তমান সময়ের ছেলেরা একটু অভদ্র হচ্ছে বেশি, লাইন কেটে যাচ্ছে, ভালো হচ্ছে না কেন? অনেক গবেষণা করে পেলাম, আপনারাও মিলাতে পারবেন। এখন অধিকাংশ ছেলেরা তার নিজের মা বাপকে বিয়ে করার পর আর ভাত দেয়। আপনাদের দিকে হচ্ছে না এরকম? কেন হয়? কেন নিজের মা বাপকে ছেলেরা ভাত দিচ্ছে না? দোষ অনেক মা বাবার আছে। আমি বলছি না যে মা বাবার সবারই দোষ আছে, কিন্তু অনেক দোষ মা বাবার আছে। ছেলে ভদ্রতা শিখেনি, ছেলে শিষ্টাচার শিখেনি, আদব শিখেনি, আখলাক শিখেনি। কেন? আপনার জন্যই শিখেনি। এটা বাস্তব চিত্র আপনাকে বলি। আপনাদের দিকের লোকেরা বিড়ি খায়, বিড়ি, এরা কথা বলে না, আবার বিড়ি খায় কি খায় না? খায়। এটা তো সুন্নাত নাকি? হ্যাঁ বলছে, হ্যাঁ সুন্নাত। বিড়ি খায়, আপনাদের দিকের লোকে খায়। একটা বাবা ওর ছেলেকে বলছে যে বেটা, বালিশের তলে বিড়ি রাখা আছে, তুমি বিড়িটা নিয়ে এসো। ভালো করে বুঝেন কথাটা। এবার ছেলে বাপের বালিশের তল থেকে বিড়ির প্যাকেট বের করেছে, তো বের করে বাপকে দিয়েছে। তার বাপ ওর দিকে বড় বড় করে দেখছে, মারব চট, খালি বিড়ি দিলে হবে? আগুন কোথায়? যা বিড়ি ধরে নিয়ে আয়, জাল বিড়ি ধরে নিয়ে আয়। ছেলেকে বাপ বিড়ি ধরাতে বলছে। আমার দিকে দেখেন, ছেলে এবার বাপের জন্য বাড়ি থেকে আগুন ধরিয়ে, বিড়িতে আগুন ধরিয়ে বাপের জন্য বিড়ি আনছে। এবার আপনারা ভালো জানেন আমার চাইতে, আগুন ধরিয়ে যদি না টানে আগুন থাকবে না, নিভে যাবে? এরা বলে না কথা, আগুন নিভে যাবে না? নিভে যাবে। এবার ছেলে ঘরে আগুন ধরিয়ে বিড়িটা আনতে 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 আগুন নিভে গেছে। ওর বাপের কাছে নিয়ে এসে নিভা বিড়ি নিয়ে চলে এসছে। তো ওর বাপ বলছে, এই গাধা, মারব চর, বিড়ি নিভে গেছে যারা, তো নিভলো তো আমি কি করবো আব্বা? তো বাপ তখন বলছে, এই খ্যাপা, বিড়ি ধরিয়ে তুই টানতে টানতে লিয়া, তাহলে তো নিভে না। এখন বলেন, ছেলে বাপার জন্য বিড়ি ধরিয়ে টানতে টানতে বাপেকে এনে দিল, তার মানে একটা বিড়ি বাপ বেটা মিলে খেলো। আচ্ছা বলুন, এই ছেলে ভালো হবে না খারাপ হবে ভাই? বাপ যদি বিড়ি খায়, ছেলে সিগারেট খাওয়া শিখবে। ঠিক বললাম না? বলেন, শিষ্টাচার না। আল্লাহ বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, হে ছেলেরা, তোমরা তোমার মা বাপের সঙ্গে ইহসান করো।
ভালো ব্যবহার করো। কেমন করবেন চলুন তারিখ আপনাকে শোনাই। হযরতে ওমরের জামানায় একটা ছেলে, তার বাড়ি ছিল ইয়ামান প্রদেশে। তার বাবা বেঁচে ছিল না, তার বুড়ি বয়োবৃদ্ধা মা তার বাড়িতে ছিল। মা চোখে দেখতে পেত না, মা বুড়ি হয়ে গেছে, হাঁটতে পারে না। ইয়ামানের ছেলেটা ইয়ামান থেকে নিয়ত করলো, আমি হজ করতে যাব, আল্লাহর ঘর জিয়ারতে যাব। হজের যাবতীয় প্রিপারেশন নিল। হজের যাবতীয় প্রস্তুতি নেওয়ার পর এই ছেলেটা তার বুড়ি মা অন্ধা মার কাছে গিয়ে বলল, আম্মু জান, আপনি আমার জন্য দোয়া করেন, আমি আল্লাহর ঘর জিয়ারতে চললাম। মায়ের গুরুত্ব কত তরুণেরা শুনে নাও। এবার বুড়ি মা, বৃদ্ধা মা চোখে দেখতে পায় না, হাঁটতে পারে না। এই বয়োবৃদ্ধা মা তার ছেলেকে বলল, বেটা রে, আমার জীবনে বড় আশা ছিল, আমার জীবনে বড় শখ ছিল বেটা, আমি আল্লাহর ঘর জিয়ারত করব। বেটা রে, আমাকে সঙ্গে করে নিয়ে চলো। এবার ছেলে কি করবে? মা আবদার করেছে হজ করতে যাবে। ওই জামানাতে প্লেন ছিল না, বিমান ছিল না, ট্রেন ছিল না, বাস ছিল না, হেঁটে হেঁটে হজ করতে যেতে হতো। কখনো নৌকা ছিল, কখনো হেঁটে 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 হজ করতে হতো। এবার ছেলেটা নিরুপায় হয়ে গেল। বুড়ি মাকে চোখে দেখতে পাই না, বয়োবৃদ্ধা মা, ন্যাংরা মা, হাঁটতে পারে না। ছেলে নিজের বুড়ি মাকে পিঠে করে বেঁধে নিল। বাঁধার পরে মাকে পিঠে করে নিয়ে হাঁটতে হাঁটতে ইয়ামান থেকে মক্কায় এলো। মক্কাতে আসার পরে মাকে পিঠে করে নিয়ে হজের যাবতীয় কাজ সমাপনী দিল। হজের যাবতীয় কাজ সমাপনী দেওয়ার পর এই ছেলেটা তার মাকে নিয়ে উমারের সামনে গেল। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর, আপনি বলুন তো মা, আমি উমর, হে উমর শুনে নাও, আমি আমার বুড়ি মাকে, আমি আমার অন্ধা মাকে ইয়ামান থেকে পিঠে করে নিয়ে এলাম। আর আসার পর হজের যাবতীয় কাজ সমাপনী দিলাম। সাফা, মারওয়া, মুজদালিফা, আরাফা, মিনা, হজের যাবতীয় কাজ সমাপনী দিলাম। আমি আমার মাকে পিঠে করে নিয়ে পিঠ থেকে আমি আমার মাকে হাঁটাই নাই। ওমর, আপনি বলুন, আমি কি আমার মায়ের দুধের ঋণ শোধ করতে পারলাম? হযরত ওমর বলেছিলেন, কি দাবি করলে যুবক শুনে নাও, কি দাবি করলে তুমি শুনে নাও। তুমি যদি তোমার শরীরের চামড়া কেটে মায়ের জুতা বানিয়ে দাও, যদি শরীরের মাংস কেটে মায়ের জন্য খাবার বানিয়ে দাও, তবু তুমি মায়ের ঋণ শোধ করতে পারবে না। অতএব সেই মা, ওই মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাই বলেন, ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের আব্বা মায়ের সঙ্গে ইহসান করো, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো। খবরদার ধুমকে কথা বলবে না। তাহলে এক নাম্বার আমভাবে আল্লাহ আদেশ করলেন, ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। এরপরে আল্লাহ বলেন, আমার সঙ্গে কাউকে শিরিক করিও না, অংশীদার করিও না। আমি আল্লাহ সব ক্ষমা করতে পারি, কিন্তু শিরকের গুনাহ বিনা তওবাতে আমি আল্লাহ মাফ করব না, করব না, করব না। এজন্য শিরক করবে না। এরপরে আমল বলছেন আল্লাহ, আমলে সালেহ কি করবে? তোমরা তোমাদের মার সঙ্গে, বাপের সঙ্গে ভালো আচরণ করবে। খবরদার ধুমকে কথা বলিও না। এদিকে দেখেন, আমরা মানুষ, আমাদের বাড়িতেও মা আছে, আমাদের বাড়িতেও আব্বা আছে। আমরা যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে জানি। আমি যে কথা আপনাকে বলতে চাই, আল্লাহর নবীর সাহাবী
তার নাম হলো আবু তুফাইল। ঠিক আছে, টাইম কতক্ষণ আছে আমার? এখনই যে কাগজ দিচ্ছেন কটা অব্দি টাইম? তো বুঝলাম, তো আমাকে কটা অব্দি টাইম দিয়েছেন বলেন দিন। 1 ঘন্টা 1.5 ঘন্টা কতক্ষণ টাইম বলেন, তাহলে ওই হিসাবে আমাকে বক্তব্য রাখতে হবে। 1.5 ঘন্টা, তাহলে তো 40 মিনিট হলো। ঠিক আছে, তো শোনেন, এখানে অনেক মানুষ, আমি আপনাদের সামনে এসেছি, কয়েকটি আমল বলছি, তো এটাকে আর বাড়াবো না, কারণ কয়েকটা আমল আমি আপনাদেরকে বলবো। তো পঞ্চায়েত থেকে চিঠি চলে এসেছে, একটা অন্য ব্যাপার, ওইটা হয়তো অনেকেই বুঝতে পারেন যে ইসমি ইশারা। তো আমি ওইদিকে এখন যাচ্ছি না, আমার এখনো অনেক টাইম আছে। আমি আপনাদেরকে দ্বিতীয় নম্বর আমল বলছি, অবিদিল কুরবা।